কুরবানির ঈদ রে হাটে হাটে গরু ছাগল দেখা যায় বরাবর পোজ দে সেলফি ল পোজ দে কি মজা লাগে গরুর হাট রে ফেসবুকে পোস্টে গরুর ছবি আপডেট। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো সবাইকে পবিত্র ঈদ উল আজহা কন্টিনিউ শুভেচ্ছা, ঈদ মোবারক। আর কুরবানির হাট আমি থাকবো, এটা হয় প্রতি বছর। তো একটা মানে কুরবানির একটা ভিডিও আমার মানে আপলোড হয়। এবছর ভিডিওটা খুব ইন্টারেস্ট হয়ে যাচ্ছে, মানে এবছর আমি যেহেতু বাংলাদেশে সৌদি আরবে, তো গত কয়েক বছরে যে ভিডিও করছি এগুলো আমি খুব মিস করি। তো লেটস গো গাইস, সি গত কয়েক বছরে কি করছি, তারপর আমরা মূল দিকে যাবো। এক বছরে তুই এক খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একটা কুরবান বাইতা হাতি তুলা খান। এসে পড়েছে অচেনা শহরে, পীড়া হবে না আর নিজ গোয়ালে। হাজারো মানুষের পশুগুলা ফিরবে না আর নিজ বাড়িতে। আপনি কান্না করতেছেন কেন? আপনার তো আরো খুশি হওয়ার কথা, কারণ আপনি আমার আল্লাহর জন্য কোরবানি হইতেছেন। यार उसामा भाई, लड़कियां क्या समझेंगी यार? बकरे ईद के दिन में लड़कों के दिल पे क्या गुजर रही होती? ये जानवर की नरम नरम खाल पे हाथ लगाना, यार ये जान বেশি বক না করে আমরা ভিডিও শুরু করি। লেটস গো টু রাজনান খান ভিডিও। ইজ রাজনান ইজ ব্যাক। তো গরু নিয়ে প্রতি বছর একটা ফানি মুভমেন্ট থাকে, সবাই জীবনে থাকে। তো লেটস গো টু ওয়াচ দ্য ফানি মুভমেন্ট। ঠিক আছে, কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়। এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন। ছেলেদের হার্ট অ্যাটাক কেন বেশি হয় জানেন? ছেলেরা হাজার রকম কষ্ট বুকে জমিয়ে রাখে, সারাদিন পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু কাজ শেষে বাড়িতে আসলে তাকে হতে হয় অপমান, অবহেলিত। এই পৃথিবীতে তাদের কেউ বুঝতে চায় না, টাকা না থাকলে নিজের বউটা পর্যন্ত অচেনা হয়ে যায়। গরু নিয়ে মাতামাতি, গরু নিয়ে দৌড়াদৌড়ি, ট্রাকে গরু লোড, এটা সেটা, মানে ট্রাকে গরু নামানো, এগুলো দেখা একটা আলাদা একটা মজা, আলাদা একটা ফিলিংস। এটা যারা কোরবানি বাদ যারা গরু লাভ তারা বুঝে। তো একটা কথা কি, মানে বছর পর বছর এই দিনটা যেন আমরা অপেক্ষা করে থাকি, ছেলেরা বিশেষ করে কোরবানি হাটে ঘুরবো, হাটে গরু দেখবো, দেখে মজা। তো এরকমই খুব ইন্টারেস্টিং ভিডিও আমাদের অনেকের, মানে আমাদের অনেকের এই কোরবানি হাটে অনেক স্মৃতি থাকে। আমার বহু স্মৃতি আছে, ঠিক আছে, আপনারা জানেন। কারণ আমার ইউটিউবের লাগাতার আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড হওয়ার পর আমি মানে গত বছর আমি ভিডিও করছি, গত বছর এই বছর আমি ছাড়তে পারতেছি না। তো আমি মানে চিন্তা করলাম এবছর আফসোস নেই কেন বাঁচবো আমি দূরে আছি। তো কী হয়েছে, আমার বন্ধু বান্ধব তো আছে। তো লেটস গো সি দ্য ভিডিও। जब हम बड़े हो जाएंगे तो क्या ये सब भूल जाएंगे, तब भी हम सब सोचेंगे कि फिर से हम बचपन जिए। সব গাইস, ভাইরাল নিউজ, মনে আছে সৌদি ওমর ভাই, সেও কিন্তু গরু কিনে ফেলছে কোরবানির জন্য। লেটস গো সি দ্য ভিডিও। হ্যাঁ গাইস, সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহ রহমত ভালোই। আমি এটা
আজকে কিনে লাইছে গরু ঈদের কোরবানি। দেখ মাশাল্লাহ, সবাই দিক খেলাও মাশাল্লাহ। এটা আমি কোরবানি কিনে লাইছে 15,000 এটা কিনছি। সবাই দোয়া করে। এটা আমি গরু কিনছি ঈদের কোরবানি। সবাই দেখ মাশাল্লাহ, ঈদের কোরবানি এটা কাটলাম। কয়জন? 20 জন আমার সাথে এটা কিনছি 15,000 মাশাল্লাহ। সবাই ভালো থাকেন। আমার বাংলাদেশ কলেজে দেখ কুম্বালা যাবুগার আমার ভিডিও বানাইতেছি, দেখছেন নি? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আমাদের ছেলেদের কাছে ভালোবাসার আরেক নাম গরু। গরুপ্রেমী না হলে আসলে গরুর ভালোবাসাটা বোঝা যায় না। এটা যদি জানতে হয় তাহলে যেতে হবে গরুর হাটে অথবা গরুর ফার্মে। তো আমাদের ছেলেদের গরু এতটা পছন্দ যে আমরা ছেলেরা 24 ঘন্টা গরু নিয়ে থাকতে পারবো, খাওয়া দাওয়া সব বন্ধ। তো আমিও হয়তো এরকম এক সময় ছিলাম, বাট এখন প্রবাসী মাটিতে যেহেতু প্রবাসী হয়েছি, হয়তো বাংলাদেশে গেলে এই বয়সটা হয়তো আমার থাকবে না। আসলে বয়সটা তো বয়সের দোষ দিয়ে লাভ নেই। যখন দায়িত্ববোধ বাড়ে তখন সব শখের জিনিস সব ছেড়ে দিতে হয়, এটাই বাস্তবতা। তো আমি হয়তো গরুর ভিডিও ছেড়ে দিচ্ছি, কিন্তু পাবলিক আমাকে ছাড়তেছে না। মনে কেমন ভাই গরুর ভিডিও ভাই আপনি ভাই মানে সৌদি ভাই, আসলে সৌদি আরব ভাই কোনো ম্যাটার না। আসলে আমার ভক্তরা বারবার প্রমাণ করে দিয়েছে দূর থেকে চাইলেও ভিডিও করা যায়, মানুষ চাইলে সবই পারে, আমিও পারি। তো আমি মনে করি যে সৌদি আরব নট ম্যাটার। আমি সৌদি আরব থেকে বাংলাদেশের ভিডিও করতে পারবো, কেননা আমার ওই লিঙ্কটা পাচ্ছে না। তো আমার বন্ধু বান্ধব অনেকে অনেক ভিডিও করছে, ওগুলো হয়তো মানে এখানে থাকতে পারে, এগুলো নিয়ে ওদের রিকোয়েস্টে ওদের ইসে আমি ভিডিও আপলোড করতেছি। আর এবারে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, এবারে ফানি শর্ট দিয়ে ভরা ফুল ভিডিও, এনজয় দ্য লাইফ অ্যান্ড দ্য রাত খান ইজ অল দ্য ইজ দ্য ব্যাক। কুরবানি হাট আর কুরবানির ঈদ মানে আমাকে ছাড়া ইউটিউবটা অসম্পূর্ণ আমি মনে করি, কারণ আমি জানি না আমার ভিডিওতে কীরকম ভিউ, আমি কখনো ভিউ চেক করি না, কারণ আমি করতেও চাই না, কারণ মানুষের ভালোবাসা আমাকে এই পর্যন্ত এনেছে। আমি সেলিব্রিটি চাই না, আমি মিলিয়ন ভিউ আমি এগুলো আশা করি না। আমার কথা, আমি ভিডিও বানাই বিনোদনের জন্য। অনেকে হয়তো মানে বলে ভাই এই ভিডিও চ্যালেঞ্জ 1 মিলিয়ন ভিউ চাই, 2 মিলিয়ন ভিউ চাই, আমি এগুলো কখনো বলি না, আমি এগুলো বলতেও চাই না। আমার কথা, আমার কন্টেন্ট যে ভালো লাগে মানুষ দেখবে না হলো দেখবে না, বাট আই ডোন্ট লাইক দিস। আমি এটা পছন্দ করি না। আমার কথা তার ভিডিও দেখলে দেখবে না, এগুলো দেখ নাই ভাই আমার এগুলো। তো হ্যাঁ, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। আমি সৌদি আরব আসার পর অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। যেমন কিছু ইন্ডিয়ান ব্রাদার্স আমার ভিডিও দেখে, পাকিস্তানি ভাই আমার ভিডিও দেখে, তারপর নাইজেরিয়া কিছু ভাইয়া তারা আমার ভিডিও দেখে। প্লাস আমার ভিডিওটা আপনার অনেক তো জেনে খুশি, আমার ভিডিওটা বর্তমানে 4টা ভাষায় টাইপিং চলতেছে, হিন্দি, ইংলিশ, বাংলা। মানে ইউটিউবে অ্যাভেলেবেল টাইপিং, সব প্রত্যেকটা ভিডিও টাইপিং চলতেছে। তো আমার কাছে হয়তো নোটিফিকেশন আছে, আমি আসলে ওইসব আমি ইউটিউব স্টুডিও ঢুকি না, আমি ইউটিউব ঢুকি না, আমি ভিডিও আপলোড করে আমি ভিউ হয়ে যাবে, ভিউ লাইক সাবস্ক্রাইব আমি। যাই হোক গাইজ, আমরা ওই প্রসঙ্গে না যাই, আমরা মানে বেশি বক না করে আমরা আজকে ভিডিও শুরু করি। তো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। তো আমি আসছি সেখানে আমার ইন্টু না হয়ে, মানে গরুর সাথে আমার ইন্টু হবে না, এটা আগে হয়। লেটস গো সি দ্য ইন্টু। দেখবো কইছে
दुनिया में सबसे ज्यादा कुर्बानियां किन मुल्कों में दी जाती हैं? नंबर 6 बांग्लादेश। यहाँ हर साल लाखों बकरे और गाय कुर्बान किए जाते हैं। नंबर 5 इंडोनेशिया। दुनिया की सबसे बड़ी मुस्लिम आबादी होने की वजह से यहाँ कुर्बानी का बहुत ज्यादा जज्बा पाया जाता है। नंबर 4 इंडिया। अगरचे ये मुस्लिम अक्सरियती मुल्क नहीं है, लेकिन यहाँ मुसलमानों की तादाद बहुत ज्यादा है, इसीलिए ईद उल अजहा पर बड़ी तादाद में कुर्बानियां की जाती हैं। यहाँ एक दिलचस्प बात यह है कि इस मुल्क के कई इलाकों में गाय के ज़बह या कुर्बानी पर सख्त पाबंदियां मौजूद हैं, क्योंकि हिंदू मजहब में गाय को मुकद्दस माना जाता है और उसे बहुत एहतराम दिया जाता है। नंबर 3 सऊदी अरब। दुनिया भर से आने वाले हाजी भी यहाँ कुर्बानी करते हैं, जिसकी वजह से यह दुनिया के सबसे बड़े कुर्बानी के मराकिज में शुमार होता है। नंबर 2 तुर्की। यहाँ हुकूमत की निगरानी में बड़े पैमाने पर कुर्बानियां की जाती हैं। बहुत से लोग अपनी कुर्बानी गरीब ममालिक तक पहुँचाने के लिए इदारों को अतिया भी देते हैं। नंबर 1 पाकिस्तान। यहाँ हर साल तकरीबन 1 करोड़ के करीब जानवर कुर्बान किए जाते हैं और कराची की मवेशी मंडी दुनिया की सबसे बड़ी मवेशी मंडियों में शुमार होती है। सिर्फ ईद के चंद दिनों में यहाँ अरबों रुपए का कारोबार होता है। आपके ख्याल में सबसे ज्यादा कुर्बानी का जज्बा किस मुल्क में पाया जाता है? ভাইটা খবরে খান দেরি হইয়া যায় হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইটা খবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান। দেখতে পাচ্ছেন লেগুনার ভিতরে গরু উঠাই নিয়ে গেল, ৭৭,০০০ টাকা নিচে এই গরুটা। লেগুনার ভিতরে গরু উঠাই নিয়ে চলে গেল একদম কম খরচে আর কি। मगर पब्लिक की नजर जिस पे टिकी हो वही होता है असली खिलाड़ी। হাল চাষ তো গরুতে তো হাল চাষ হয়, এটা আমরা অনেকে জানি। গাভী আমাদের দুধ দেয়, এটা আমরা অনেকে জানি। তো ভারতের এমন এমন কিছু রাষ্ট্র আছে যেখানে গরু কুরবানি নিষিদ্ধ। আমি এটা না বলতে চাই না, বাট আমার এটা আমি বলতে বাধ্য হলাম। গরু কুরবানি নিষিদ্ধ কারণ তারা গরুকে মাতা দাবি করে। তো আমার প্রশ্ন ভাই, তোরা যে গরুকে মা দাবি করস, তাহলে তোরা কি ভাই গরুর পেটেতে জন্মগ্রহণ করছিস? ভাই আমি কোনো ধর্মকে ছোট করছি না, ইসলামে এটা লেখা নাই যে ভাই গরু কুরবানি দিতে হবে বা কোনো পশু কুরবানি দিতে হবে। আপনার প্রিয় বস্তুকে কুরবানি দেন। তো আপনি যে গরু পালন, গরুর প্রতি মহব্বত আসবে, ভালোবাসা আসবে, তারপর আপনি এটা কুরবানি দিবেন। আপনি আজকে গরুকে কালকে কুরবানি দেখবেন ভাই, বা ঈদের সকাল এটা কুরবানি, এটা কুরবানি বলে না ভাই। কুরবানি গরু আপনি 1 থেকে 2 সপ্তাহ আগে কিনেন, আপনার যে কুরবানি নিয়ত থাকে আবার 3 থেকে 2 সপ্তাহ, আপনি যদি 1 বছর আগে কিনতে আরো ভালো। তবে একটা কথাটা আমার কথাটা ইসলামের বা হুজুরদের মতো হয়, বিশ্ব হুজুরদের। আমার কাছে যদি বলেন কুরবানি হলো ত্যাগ, তো আসলে নিজের সামর্থ্য থাকলে কোরবানি হবে, সামর্থ্য থাকলে কোরবানি হবে, এটা কোনো হাদিসে কোনো জায়গায় লেখা তো নাই। কোরবানি যদি আমরা ইতিহাসটা যদি দেখি, কোরবানিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় তার প্রিয় বস্তু পাওয়ার জন্য, তখন সে কিন্তু তার ছেলেকে নিয়ে গেছিল। তো আল্লাহ তাআলা যখন কোরবানি স্বীকার করে, তখন কিন্তু ওইভাবে না, এখানে তো গরু ভেড়া আশা করুর কথা না। আল্লাহ তাআলা তাকে স্বীকার করছে, তার ত্যাগ, তার ছেলের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এটা সে স্বীকার করছে। তো এখানে যদি কি পৌঁছেছিল, তাকওয়া। তো আপনার যদি নিয়ত তৈরি থাকে, তাহলে আপনি নিয়ত করে আপনি কোরবানি দিতে পারেন, যদি সামর্থ্য না থাকে। ও এই প্রসঙ্গে একটা ভিডিও চলুন আমরা দেখে আসি কিরকম। এতক্ষণ আমি বললাম, বাট আপনারা হয়তো আমার ইয়ে করবেন না। যাই হোক, আপনার একটু সময় ভিডিও চলুন, দেখে আসি। इस्लाम में जीव हत्या मना है। आप कहाँ से संदेश लेके आए हो, पहले ये बताओ। आप मेरे को बोल रहे हो कि मैं कहाँ से, आप कहाँ से, ये बताओ। आप जैसे कह रहे हैं कि इस्लाम में जीव हत्या बंद है, तो मना है, ठीक है। इस्लाम में कुर्बानी का कंसेप्ट है, और कुर्बानी क्या है पहले आप समझ लो। कुर्बानी क्या है? पुत्र मोह की कुर्बानी। अल्लाह ने कहा कि सबसे प्यारी चीज दो हजरत इब्राहिम अलैहिस्सलाम को, सबसे प्यारा अपना बेटा था हजरत इस्माइल अलैहिस्सलाम। उनकी गर्दन पर जब उन्होंने हथियार रखा, तो अल्लाह ने उनका रक्त कबूल नहीं किया, उनका मांस कबूल नहीं किया, उनकी पवित्र भावना को कबूल कर लिया। सबसे पहली बात जो है ना, अपने अंदर मोह, लोभ, अहंकार, मद, तकब्बुर की कुर्बानी है। ये श्रेष्ठ कुर्बानी है। দালালি করা যায়, বাট এরকম দালালি করেন না যেখানে দালালি করতে গিয়েও আপনি ফেসে যাবেন। তো লেটস গো সি দ্য ভিডিও। সোহাগ ভাইয়ের ভিডিওটা আপনারা দেখে আসুন।
আসলে সেই গরু দালালি করতে, আপনি গরু দালালি করবেন বা আপনি মালিককে বলবেন, বাট মালিক যদি মাথায় যদি গোবর থাকে তাহলে কি হবে চলুন দেখে আসি আমরা। পাবলিকে মারও কিন্তু খেতে পারে, দালালি থেকে সাবধান। ব্যাপারী সাহেব, গরু কত? 1 লাখ। 2 দিন ধরে তো দেখতাছি গরুটা ব্যস্ত পারেন না। আমি 1,20,000 বেচায় দিয়ে 2টা মক্কেল দিয়ে 20,000 আমারে দিয়ে দেন, 1 লাখ আপনি নিয়েন গা। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি কারণ আমি আইতাছি। ব্যাপারী সাহেব, আপনার কাস্টমার লইছি। এ ভাই দাম কত? 1,20,000। বরাবর 1 লাখ দিমু। আপনি করে 1 লাখ টাকা দিলে আমি দালাল রে দিমু কইতে 20,000। এদিকে কুরবানিদের পরপর কিন্তু ইন্টারের মানে এসএসসি পরীক্ষা, তো বর্তমান পরীক্ষাতে হাল কিরকম জানেন? একটা গান আছে না, কনফিউজ এরকম, মানে ওরকম হয়ে গেছে। বই সামনে গরু সেবা করতে হয়, বাট এদিকে গরু লাভার তারাই বুঝবে। তো লেটস গো সি দ্য ভিডিও। जो तेरा बात बात पे घबराए, दिल पे रख के हाथ उसे दिल फुसला ले। গরুর ভালোবাসা আসলে মানুষকে বলে বোঝানো সম্ভব না। যে ভালোবাসা না বুঝে তাকে মানুষও বোঝানো যায় না। আপনার ইতিহাস, আপনার যদি সে যদি দেখা যায়, মানুষের 99% পুরুষের মাথায়, ইয়াং জেনারেশন যারা, তাদের মাথায় মানে 24 ঘন্টা যেটা ঘুরে কখন কোরবানি আসবে, কখন গরু আমরা গরু দেখবো, কখন আমরা গরুর পিছু দৌড়াবো। তো আমাদের ভাই একটা কথা কি, একটা সময় বয়সটা ভাই থাকে না। বাট আপনি যদি ভাই স্বপ্ন যদি দেখেন আপনি গরুর ফার্ম দিবেন, তাহলে আপনি চাইলে গরুর ফার্ম দিতে পারেন। তবে আপনার মাথা সেট করতে হবে যে আমি গরুর ফার্ম দিতে পারবো। সেরকম হয়তো অনেকে অনেক বসে থাকে। আমার মাথায় অলরেডি একটা কথা যদি বলি, আমার খুবই শখ আছে গরুর ফার্ম, ছোটোখাটো একটা গরুর ফার্ম। বাট জানি না পারবো কিনা, ইনশাআল্লাহ আমি শীঘ্রই মানে হয়তো দিব। তো আপনারা সবাই দোয়া করবেন, তবে সবাই আপনারা আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আর সবাই বেশি বেশি, আমি ভিউ কথা বলবো না, যদি আপনারা ভাই অনেকে আমার ভিডিও দেখেন, মানে দেখি জানি না আমার ভিউ কিরকম যায় না আসে, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাই তো সাবস্ক্রাইব করবেন ভাই। আপনারা ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই স্বাভাবিক। এটা ভাই মনে হয় যে আপনাদের বলবো বা বলতে হবে, এটা আমি বলবো না, কারণ এটা ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি করেন, আমি জাস্ট এতটুকু বলবো, আপনারা ভিডিওটা হয়তো যে ভালো লাগে, কন্টেন্ট যদি ভালো লাগে আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে নিজে একা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যেহেতু মানে আপনাদের, আমি আবারও বলতেছি, আমার জন্য মানে দ্য গুড নিউজ ফর গত 1 মাস যাবত আমার প্রত্যেকটা ভিডিও মানে 3টা থেকে 4টা ভাষা টাইপিং হচ্ছে, বাংলা, ইংরাজি, হিন্দি, আরবি, উর্দু, এবং কিছুদিন মনে হয়তো তামিলনাড়ুটাও চালু হয়ে যাবে। আসলে জিনিসটা সাবস্ক্রাইবের উপর নির্ভর করে, কারণ আমি যখন সৌদি আরব আসার জন্য 5 জন আসি, আমি যখন প্রথম ব্লগিংগুলো যখন শুরু করি, তখন আমাকে মানে আমার সাবস্ক্রাইবার প্রায় মানে অনেকটা কম ছিল, কারণ আমি এতটা আমি আশা করি নাই যতটা হয়তো এই কদিনে আমি মানে কোর্স করেছি। বাস আমি ইদানিং আমি ভিডিও ছাড়তে পারতেছি না, আমি আমার কাজের, অফিসের কাজ, আদার্স সামথিং কাজের জন্য ভিডিও ছাড়তে পাই না। তো প্রফেশনালি মানে আসলে আমি এখানে আমার একটু টাইম লাগবে, আমি যে টাইমটা যখন হবো তারপর আমার রেগুলারলি ভিডিও আসবে। আর বর্তমানে আমি যেখানে আছি, যে রুমে আছি, রুমটা মানে আমি চেঞ্জ করবো, সেখানে ইনশাল্লাহ আমার মানে রেগুলার ভিডিও আসবে আমি আশা করি। তো গাইস, এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার। তো বিদায়, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে ঈদ মোবারক। কি হয়েছে? এমনি বেসলাম, খুব মহব্বত জিনিস খাই ভাই, মায়ের জিনিস। ঈদ মোবারক, ঈদ মোবারক। সুন্দর রাত্রিবেলার আপনাদের কেনা বেচা।
এখন কাঁদছে